বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিষয়: অগ্রিম চেক প্রদান সংক্রান্ত ঘোষণা। বিল জুয়ানি উত্তরপাড়া জামে মসজিদের নির্মাণ কাজের চুক্তি অনুযায়ী সিভিল কাজের অগ্রগতি বজায় রাখার লক্ষ্যে কন্ট্রাক্টরকে অগ্রিম হিসেবে একটি চেক প্রদান করা হয়েছে। উক্ত চেকটি মসজিদ ও সমাজের সম্মানিত দুইজন সভাপতির যৌথ স্বাক্ষরের মাধ্যমে প্রদান করা হয়েছে, যাতে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত থাকে। আশা করা যাচ্ছে এই অগ্রিম অর্থের মাধ্যমে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। ধন্যবাদান্তে বিল জুয়ানি উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃপক্ষ। সম্মানিত ঈমানদার প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো একা বসে গভীরভাবে ভেবেছেন, আমি আসলে কে? আমি কোথা থেকে এসেছি? আর আমার চিরস্থায়ী গন্তব্য কোথায়? আমরা প্রতিদিন দৌড়াচ্ছি, কাজ করছি, টাকা উপার্জন করছি, স্বপ্ন গড়ছি, কিন্তু জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি আমরা ভুলে যাচ্ছি না? আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 5.56। ভাই বোনেরা, আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি হওয়া উচিত, এই প্রশ্নটা কি আপনাকে নাড়া দেয় না? আমরা দুনিয়ার জন্য সব কিছু দিচ্ছি, চাকরি, ব্যবসা, ভবিষ্যতের স্বপ্ন, কিন্তু আখেরাতের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি? আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তো শুধু খেলাধুলা আর ধোঁকার সামগ্রী। সূরা আনকাবুত 2.94। এই দুনিয়া অল্প সময়ের, কিন্তু আমল চিরস্থায়ী। মসজিদ এটা কোনো সাধারণ কাজ নয়, এটি আত্মার পরিচয়, হৃদয়ের প্রকৃত শান্তি। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 2.45। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ও কুফরের মাঝে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। নামাজ ছেড়ে দিলে ঈমান কতটা দুর্বল হয়ে যায় কখনো কি অনুভব করেছেন? অনেকে বলে, পরে শুরু করব, এখনো বয়স কম, মন লাগে না। কিন্তু প্রিয় ভাই, মৃত্যু কি কখনো বয়স দেখে আসে? সময় কি কারো জন্য অপেক্ষা করে? এক মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে। নামাজ শুধু দায়িত্ব নয়, এটি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের পথ, হৃদয়ের শান্তির দরজা। আপনি যত কষ্টেই থাকুন না কেন, একটি সিজদার অশ্রুই আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর শ্রণেই অন্তর শান্তি পায়। সূরা রাদ 1.38। মসজিদ এটি শুধু ইট পাথর নয়, ঈমানের কেন্দ্র, সমাজের হৃদস্পন্দন, আখেরাতের প্রস্তুতির আশ্রয়। এই বিশ্বাস নিয়েই গড়ে উঠছে বিল জুয়ানি উত্তরপাড়া জামে মসজিদ, আধুনিক, দৃষ্টিনন্দন ও হৃদয়স্পর্শী মসজিদ, যেখানে আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করতে পারব। প্রশস্ত নামাজ কক্ষ, আধুনিক সুবিধা, ইসলামী শিক্ষার ব্যবস্থা, মনোরম পরিবেশ। ইনশাআল্লাহ এটি হবে আমাদের এলাকার এক উজ্জ্বল আলোকবর্তিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তিনটি ছাড়া: সাদাকায়ে জারিয়া। আপনি যদি এই মসজিদে অংশ নেন, এখানে নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, দোয়া উঠবে, আর প্রতিটি সওয়াব আপনার আমল নামায় যোগ হতে থাকবে। একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু এই মসজিদ থেকে যাবে। আজানের ধ্বনি উঠবে, মানুষ সিজদায় লুটিয়ে পড়বে, দোয়া চলতে থাকবে। আপনার একটি ছোট দান ইনশাআল্লাহ আপনার কবরকে আলোকিত করবে। আজই সিদ্ধান্ত নিন, নামাজ শুরু করুন, মসজিদের সাথে যুক্ত হন, সওয়াবের কাজে অংশ নিন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে নামাজের দিকে ফিরিয়ে দিন। প্রিয় মুসল্লিবৃন্দ, এটি শুধু দুনিয়ার বিনিয়োগ নয়, আখেরাতের চিরস্থায়ী সম্পদ। বিল জুয়ানি উত্তরপাড়া জামে মসজিদ, নাটোর। বর্তমানে ছাদের কাজ চলমান। আয়তন 4800 স্কোয়ার ফুট, প্রতি স্কোয়ার ফুট 3500 টাকা। একবার নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি আখেরাতের জন্য কি রেখে যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ, একটি ছোট দানে জান্নাতের ঘর। অংশ নিন। 1 স্কোয়ার ফুট, 2 স্কোয়ার ফুট, 5 স্কোয়ার ফুট অথবা আপনার সামর্থ্য অনুযায়ী। আল্লাহ অঙ্ক দেখেন না, নিয়ত দেখেন। হয়তো এই দানই হবে আপনার জান্নাতের চাবি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা জাআল হাযাল আমালা খালিসান লিওয়াজহিকাল কারীম। যোগাযোগ 01711048025। ব্যাংক, ব্যাংক এশিয়া। নাম এমডি আখতার হোসাইন। অ্যাকাউন্ট 503110177738। ব্রাঞ্চ বিএসএমএমইউ। রাউটিং নম্বর 07020202। আল্লাহ আমাদের সকলের দান কবুল করুন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আমি দুর্বল মাওলা, আমারে একলা একলা তো আমি পারতাম না, আমি তো দুর্বল, আমি আপনার বান্দা, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আপনি আমারে সেজদা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, হালাল পথে চলবার জন্য, হারাম ছেড়ে দেওয়ার জন্য আপনি আমারে সাহায্য করুন। আল্লাহ বলেন ওয়ালি আব্দি মা সাআলা। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইনশাআল্লাহ।